আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা বরাবরের মতোই বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে যাওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু ইংরেজি গ্রামার আমরা সলভ করব। লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন, এক নম্বর প্রশ্ন আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে। হি স্লিপস এ সাউন্ড স্লিপ। সাউন্ড এটা কোন পার্ট অফ স্পিচ? সাউন্ড স্লিপ। দেখেন স্লিপ হচ্ছে নাউন, এই স্লিপকে মডিফাই করছে, বর্ণনা করছে, এই স্লিপ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে ঘুমটা কেমন হয়েছিল। সাউন্ড স্লিপ, ভালো ঘুম হয়েছিল। এই ঘুম নাউন এ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে ঘুমটা কেমন। সো এইটা অ্যাডজেক্টিভ, কারণ নাউন প্রোনাউনকে যে বর্ণনা করে, যে অতিরিক্ত তথ্য দেয়, সেটা অ্যাডজেক্টিভ হয়। দুই নম্বর প্রশ্নটা আসছিল আপনার জগন্নাথ ইউনিভার্সিটিতে 2017-18 সালে। এই 2 নম্বর প্রশ্নটা আসছিল ইমিলি হ্যাজ টু ক্লিন হার মেসি রুম বিফোর শি গোস আউট। অর্থাৎ ইমিলিকে তার অপরিচ্ছন্ন রুমটা পরিষ্কার করতে হবে, তার বাইরে যাওয়ার আগে তাকে তার রুমটা পরিষ্কার করতে হবে। তাহলে এখানে মেসি এটা কোন পার্ট অফ স্পিচ? দেখেন মেসির পরে রুম আছে, মেসি রুম, অর্থাৎ রুমটা হচ্ছে নাউন, রুমটা নাউন, একটা জায়গার নাম। এই নাউন এই রুম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে রুমটা আসলে কেমন, মেসি, নোংরা। সো মেসিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এই যে এই প্রথম 1 নম্বর সেন্টেন্স, এটা দেখছেন আপনারা। 3 নম্বর প্রশ্ন আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 2007-8 সালে। এই 3 নম্বর প্রশ্নটা আসছিল টসিং দেয়ার হেয়ারস ইন স্প্রাইটলি ড্যান্স। এখানে স্প্রাইটলি এটা কোন পার্ট অফ স্পিচ? দেখেন স্প্রাইটলি সাধারণত আমরা জানি যে ly যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়, কিন্তু এইটার পরে কিন্তু একটা নাউন আছে, ড্যান্স, নাউন। সো এই নাউনকে মডিফাই করছে কিনা সেটা দেখেন। স্প্রাইটলি ড্যান্সটা কেমন ছিল, কেমন ভাবে ড্যান্স করছে, স্প্রাইটলি। সো এই নাউন সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই জন্য এটাও অ্যাডজেক্টিভ। 4 নম্বর প্রশ্নটা আসছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তর 2011 সালে। এই 4 নম্বর প্রশ্নটা আসছিল দ্য বয় ইজ মেরিটোরিয়াস। মেরিটোরিয়াস কোন পার্ট অফ স্পিচ? মেরিটোরিয়াস শব্দের অর্থ হচ্ছে মেধাবী। দ্য বয় ইজ মেরিটোরিয়াস, ছেলেটা মেধাবী। কে মেধাবী? এই ছেলেটা, বয়টা নাউন। এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে ছেলেটা কেমন, মেরিটোরিয়াস। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার কারণে মেরিটোরিয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। 5 নম্বর প্রশ্ন আসছিল দশম স্কুল শিক্ষক নিবন্ধন 2014 সালে। এই 5 নম্বর প্রশ্ন আসছিল, এটা প্রশ্নটা হচ্ছে দ্য জার্নি ওয়াজ প্লেসেন্ট। জার্নিটা ছিল মনোরম। জার্নিটা কেমন ছিল? মনোরম ছিল, আনন্দদায়ক ছিল। দ্য জার্নি ওয়াজ প্লেসেন্ট। তো এই যে প্লেসেন্ট, এই প্লেসেন্টটা কি আসলে? দেখেন যে দ্য জার্নি নাউন, এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে জার্নিটা কেমন ছিল। এই জার্নিটা কেমন ছিল? প্লেসেন্ট, আনন্দদায়ক ছিল। সো এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং হচ্ছে এই জন্য এটাও অ্যাডজেক্টিভ। দেখেন আজকে আমরা যতগুলো প্রশ্ন সমাধান করলাম সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু অ্যাডজেক্টিভ, এবং প্রত্যেকটা আমি বর্ণনা করলাম যে কিভাবে এগুলো অ্যাডজেক্টিভ হইলো, কোন কারণে অ্যাডজেক্টিভ হইলো। তো এই গ্রামার পয়েন্টগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর রিপিট হয়। রিপিট প্রশ্ন আসলে তো আপনারা সহজেই পারবেন। আর গ্রামার পয়েন্টগুলো যদি আপনারা বুঝে নিতে পারেন, তাহলে সরাসরি কমন না আসলেও এই ধরনের এই রিলেটেড যে প্রশ্নগুলো আসবে, আপনারা গ্রামার পয়েন্ট বোঝার কারণে অঙ্কের সূত্রের মতো ওইগুলো কিন্তু খুব সহজেই আপনারা অ্যান্সার করতে পারবেন। আপনাদের সমস্যার কথা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাইভ ক্লাসে ইনশাল্লাহ আমি সমাধান করব। আজকের ভিডিও আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে সাথে থাকার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আপনাদের সাথে আরেকটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।